আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো। আমি আজকে তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি আবেদনপত্র লেখার নিয়ম, অর্থাৎ কিভাবে তোমরা আবেদনপত্র লিখবে সেটাই আজকে আমি তোমাদেরকে বলবো। বা আবেদনপত্রগুলো কি ধরনের হয়ে থাকে, কি জাতীয় আবেদনপত্রগুলো তোমাদের পরীক্ষায় আসে, এই সবে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। যেভাবে প্রশ্ন আসে বা যেভাবে প্রশ্নগুলো এসে থাকে, কিরকম জরিমানা মওকুফের জন্য অধ্যক্ষ বরাবর আবেদনপত্র লিখো। কলেজে বিজ্ঞান ক্লাব প্রতিষ্ঠার জন্য অধ্যক্ষ বরাবর আবেদনপত্র লিখো। এই যে প্রথম এবং দ্বিতীয় যে দুটো আবেদনপত্রের কথা বলা হয়েছে, এগুলো সেম ফরম্যাটে লিখতে হয়, মানে দুটোই কি অধ্যক্ষ বরাবর লিখতে হবে। এরকম আরও আসতে পারে যে ছুটি মঞ্জুরের জন্য আবেদন, অথবা বিনা বেতনে অধ্যয়নের জন্য অধ্যক্ষ বরাবর আবেদন, এরকম অনেক কিছু আসতে পারে। শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষক বা অধ্যক্ষের নিকট আবেদন, এইগুলো হচ্ছে এক জাতীয় আবেদনপত্র। আরেকটা আসে কি, দেখো 3 নাম্বারটা, কলেজ প্রভাষক পদে চাকরির জন্য আবেদনপত্র। কিসের জন্য? চাকরির জন্য। এই যে এই দুটো সেম, কিন্তু এইটা কিন্তু আলাদা। তো এই যে আজকে আমরা এই দুই ধরনের আবেদনপত্র নিয়ে কথা বলবো। একটা হচ্ছে অধ্যক্ষ বরাবর আমরা কিভাবে আবেদনপত্র লিখবো, এগুলো আমরা কম বেশি ছোটবেলা থেকে সবাই লিখে আসছি। আর একটা কি শিখবো আমরা, চাকরির জন্য আবেদনপত্রটা কিরকম, এটা একটু আলাদা। তো চলো আমরা দেখে আসি যে কিভাবে আমরা আবেদনপত্র লিখবো। এই যে আমরা একটা ফরম্যাট রেডি করছি। কিরকম, প্রথমে আমরা লিখবো তারিখ, এরপরে বরাবর, অধ্যক্ষ, এরপরে তোমাকে তোমার কলেজের নামটা এখানে দিতে হবে, তোমার কোন কলেজ। এরপরে আমরা কি করব, 1 আঙুল পরিমাণ জায়গা ফাঁকা রাখবো, রেখে আমরা বিষয় লিখব। বিষয়টা আমরা কোথায় পাবো? বিষয়টা আমরা প্রশ্নেই পেয়ে যাবো। এই যে যেমন জরিমানা মওকুফের জন্য অধ্যক্ষ বরাবর আবেদনপত্র লিখো, এইটাই যদি আসে পরীক্ষায়, তখন আমরা কি লিখবো? বিষয় জরিমানা মওকুফের জন্য আবেদন। তো এভাবে আমরা বিষয় লিখব। এরপরে আমরা আবারও 1 আঙুল পরিমাণ জায়গা ফাঁকা রাখবো। তারপরে আমরা লিখব জনাব, এবং এই যে এখানে তুমি লিখবা বিনীত নিবেদন, এই যে আমি আপনার প্রতিষ্ঠানের এক দ্বাদশ শ্রেণীর বা একাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী, এই সমস্যা, এইভাবে তুমি এই পার্টটা কমপ্লিট করবে। এবং তারপরে তুমি কি লিখবা? অতএব। এবং আবারও আমরা লিখব অতএব মহোদয়ের নিকট আবেদন এই করে আমাকে বাধিত করবেন। এবং সবশেষে আমরা কি করব, লিখব এই যে বিনীত নিবেদন, আপনার একান্ত বাধ্যগত ছাত্র বা ছাত্রী, তোমার নাম, রোল, শ্রেণী এবং বিভাগ, এটা তোমাকে লিখতে হবে। বিভাগ বলতে কি বোঝাবে? বিভাগ হচ্ছে তোমরা সায়েন্স, আর্টস, কমার্স, তোমরা যে বিভাগে তোমরা সেই বিভাগটা লিখবা। তো বোঝা গেল? তো এরপরে চলো আমরা একটা প্রশ্ন দেখে নিই। এই যে প্রশ্নটি কি, কলেজে বিজ্ঞান ক্লাব প্রতিষ্ঠার জন্য অধ্যক্ষের কাছে আবেদনপত্র লিখো। তো চলো আমরা এতক্ষণ দেখলাম যে আমরা কিভাবে লিখবো। এখন এই যে দেখো, আমরা প্রথমে লিখবো তারিখ, এরপরে লিখবো বরাবর অধ্যক্ষ, বা শুধু অধ্যক্ষ লিখেছে এখানে, আমরা বরাবর অধ্যক্ষ লিখবো, রাজুক উত্তরা মডেল কলেজ, ঢাকা। এরপরে কি দেখো, 1 আঙুল পরিমাণ ফাঁকা দিয়ে আমরা লিখছি বিষয়, কলেজে বিজ্ঞান ক্লাব প্রতিষ্ঠার জন্য আবেদন। বিষয়টা আমরা কোথায় পাবো? এই যে প্রশ্ন থেকেই আমরা পেয়ে যাব বিষয়টা। তারপরে আবারও 1 আঙুল পরিমাণ জায়গা রেখে আমরা শুরু করব জনাব, সবিনয় নিবেদন, এই যে আমরা আপনার কলেজের একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, বেশ কিছুদিন থেকে আমরা বিজ্ঞান চর্চার প্রয়োজনীয়তা অনুভব করছি। এজন্য আমাদের কলেজে একটি বিজ্ঞান ক্লাব প্রতিষ্ঠা করা প্রয়োজন। বিজ্ঞান ও প্রযুক্তির চরম উৎকর্ষের যুগে আমরা কোনোভাবেই নিজেদের পিছিয়ে রাখতে চাই না। সেই সঙ্গে আধুনিক শিক্ষা কার্যক্রমও বিজ্ঞান চর্চা ছাড়া পূর্ণতা পায় না। তাই আমাদের একটা বিজ্ঞান ক্লাস খুব প্রয়োজন। অতএব আপনার কাছে বিনীত প্রার্থনা, উক্ত বিষয়টি বিবেচনা করে আমাদের কলেজে একটি বিজ্ঞান ক্লাব প্রতিষ্ঠা করতে আপনার মর্জি হয়। নিবেদক, আপনার একান্ত বাধ্যগত, এখানে তুমি তোমার নাম দিবা, বা এখানে যে একজন নাম দিয়েছে সৈয়দ মোর্তজা হোসেন, একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীর পক্ষে, সে পুরো এই 2 শ্রেণীর পক্ষ থেকে তার নামটা দিয়েছে। তো এভাবেই আমরা এই অধ্যক্ষ বরাবর যে আবেদনপত্রগুলো আসবে সেগুলো খুব সহজেই লিখে ফেলতে পারবো। তো এবারে আসি আমরা পরেরটায়।
ওকে, পরেরটার আমাদের লেখার সিস্টেমটা একটু আলাদা, প্যাটার্নটা একটু আলাদা। আমরা জেনে নিব এই চাকরির যে বিষয়গুলো, চাকরির আবেদনপত্রটা আসলে আমাদের কিভাবে লিখতে হয়। শুরুটা আমাদের মোটামুটি একই রকম থাকবে, তারিখ বরাবর। এখানে মহাপরিচালক হতে পারে বা প্রধান শিক্ষক, অধ্যক্ষ, অনেক কিছুই হতে পারে। সেটা আসলে আমরা প্রশ্ন দেখে বুঝবো যে কোথায় চাকরির জন্য আবেদন, সেটা দেখে আমরা লিখবো যে মহাপরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, এরকম হতে পারে। যদি কিছুই দেয়া না থাকে তাহলে তোমাকে বুঝে নিয়ে একটা লিখতে হবে। এরপরে যেই জায়গায়, যেই প্রতিষ্ঠানে তুমি চাকরির জন্য আবেদন করবা সেই প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা। তারপরে বিষয়টাও আমরা প্রশ্নেই পেয়ে যাব। এরপরে জনাব, তুমি তোমার কথা লিখবা। এবং এই যে চাকরির যে আবেদনপত্র, সেগুলোতে আমাদের কি কি অ্যাড করতে হয়? জীবন বৃত্তান্ত, 3টা জিনিস অ্যাড করতে হয়। একটা হচ্ছে জীবন বৃত্তান্ত। জীবন বৃত্তান্ত মানে হলো তোমার নাম, তোমার বাবার নাম, মায়ের নাম, তোমার জন্মস্থান কোথায়, তোমার জন্ম তারিখ কবে, তোমার এই যে সব কিছু আর কি, তোমার বায়োডাটা বলতে আমরা যেটা বুঝাই, সেই জীবন বৃত্তান্তটা আমরা এখানে লিখবো। তোমার রক্তের গ্রুপ কি, তোমার প্রেজেন্ট অ্যাড্রেস কি, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, এই সব আমাদের পড়বে জীবন বৃত্তান্ততে। এর পরের পয়েন্ট হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ তোমার শিক্ষাগত যোগ্যতা কি কি, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, এগুলো তুমি কত সালে পাস করছো, কোন বিভাগের উপর পাস করছো, তোমার রেজাল্ট কিরকম, এই জিনিসগুলো হচ্ছে শিক্ষাগত যোগ্যতার মধ্যে আসবে। এবং লাস্টলি হচ্ছে অভিজ্ঞতা আছে কিনা। অনেক প্রতিষ্ঠান উল্লেখ করে দেয় যে তোমার এতদিনের অভিজ্ঞতা লাগবে, সেক্ষেত্রে তোমার অভিজ্ঞতা থাকলে উল্লেখ করতে হবে। আবার অনেক প্রতিষ্ঠান সেটা চায় না, তখন তোমার অভিজ্ঞতা থাকলে তুমি দিবে, না থাকলে অভিজ্ঞতা নাই লিখবা। তারপরে কিন্তু ওই যে আগের মতোই অতএব দিয়ে তুমি মুলতবি ঘোষণা করবা বা শেষ করে দিবা। বিনীত নিবেদক, নাম। এখানে আর তোমাকে রোল শ্রেণী লিখতে হবে না, কারণ এই চাকরির, তুমি তখন চাকরির ক্যান্ডিডেট, তো তোমার আর শ্রেণী বা রোল এইসব থাকবে না, শুধু নাম। এবং শেষে হচ্ছে সংযুক্তি কি, এই চাকরির আবেদনে তোমার কাছে অনেক কিছু চাওয়া হবে, যেমন নাগরিকত্বের সনদ, তারপরে তোমাকে ব্যাংক ড্রাফট করতে হবে, ব্যাংক ড্রাফটের কাগজ, এরকম বিভিন্ন তোমার সনদগুলো চাওয়া হবে, সেগুলোই তোমাকে সংযুক্ত করতে হবে এবং এখানে লিখে দিতে হবে যে এই জিনিসগুলো তুমি সংযুক্ত করেছো। তো চলো আমরা একটা এক্সাম্পল দেখে আসি। কলেজ প্রভাষক পদে চাকরির জন্য একটি আবেদন করো, অথবা কোনো কলেজে প্রভাষক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লিখো। এই যে দেখো, আমরা প্রথমে কি লিখছি, তারিখ, অধ্যক্ষ, নবাবগঞ্জ মহাবিদ্যালয়, নবাবগঞ্জ, ঢাকা। এখানে যেহেতু কলেজ প্রভাষকের, তাই আমরা কি লিখেছি, অধ্যক্ষ লিখেছি। এরপরে বিষয়, প্রভাষক পদে নিয়োগের জন্য আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে গত 6 মার্চ 2025 তারিখে দৈনিক ক পত্রিকায়। আচ্ছা, এই যে জিনিসটা দেখো, এই যে আমরা এখানে যে তারিখটা দিব, তার চেয়ে কিন্তু এই তারিখটা আগে দিতে হবে। অর্থাৎ তুমি যেদিন আবেদন করতেছো তার কিছুদিন আগে তুমি পত্রিকায় এটার বিজ্ঞপ্তি দেখেছো, এই জিনিসটা বোঝাতে হবে। এই দেখো, এখানে আমরা 20 তারিখ অ্যাপ্লাই করছি, তাহলে এখানে আমরা 20-এর আগের একটা ডেট দিব। এই যে গত 6 মার্চ 2025 তারিখের দৈনিক ক পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক জানতে পারলাম আপনার প্রতিষ্ঠানে বাংলা বিষয়ে একজন প্রভাষক নিয়োগ করা হবে। উক্ত পদের একজন আগ্রহী প্রার্থী হিসেবে আপনার সদয় বিবেচনার জন্য নিচে আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাবলী পেশ করলাম। ওকে, নাম্বার 1, নাম। এখানে তুমি তোমার নাম দিবা, পিতার নাম, মাতার নাম, 4 দিছে স্থায়ী ঠিকানা, তারপর বর্তমান ঠিকানা। তোমাদের যদি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হয়, তোমরা 2 জায়গায় একই ঠিকানা লিখবা। কারোর স্থায়ী এবং বর্তমান ঠিকানা আলাদা, তোমরা আলাদা আলাদা ঠিকানা লিখবা। এরপরে লিখতে হবে জন্ম তারিখ, ধর্ম, তোমাদের যার যেটা ধর্ম তোমরা সেটা লিখবা। জাতীয়তা আমাদের সবারই বাংলাদেশি। এনআইডি নম্বর বা জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর। পরবর্তী ধাপ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতায় এই যে আমরা তোমার কি শিক্ষাগত যোগ্যতা সেটা উল্লেখ করতে হবে। যেমন পরীক্ষার নাম, তুমি কোন বিভাগ থেকে পাশ করছো,
তোমার প্রাপ্ত রেজাল্ট, পাশের বছর এবং কোন বোর্ড বা কোন বিশ্ববিদ্যালয় থেকে তুমি পাশ করেছো সেগুলো তোমার লিখতে হবে। এসএসসি, এইচএসসি, বিএ বা অনার্স, হচ্ছে এমএ বা মাস্টার্স, এই শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। এবং তারপরে তোমাকে দিতে হবে অভিজ্ঞতা। দেখো এখানে অভিজ্ঞতায় কি বলেছে, বর্তমানে একটি বেসরকারি কলেজের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত আছি। অভিজ্ঞতা আছে তাই অভিজ্ঞতা দিয়েছে, অভিজ্ঞতা না থাকলে অভিজ্ঞতা নাই লেখা যাবে। তারপরে কিন্তু এই যে আমাদের শেষ পার্ট, অতএব মহোদয়ের নিকট প্রার্থনা উল্লিখিত তথ্যাবলীর ভিত্তিতে ও প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আমার মেধা ও দক্ষতা যাচাই পূর্বক উক্ত পদে নিয়োগ প্রদান করলে আমার কর্মদক্ষতা দ্বারা আপনার সন্তুষ্টি বিধানে সচেষ্ট থাকব। তারপরে যে নিবেদক মোহাম্মদ সুলতান আহমেদ বা তুমি তোমার নাম দিয়ে দিবা। এবং সর্বশেষ যে জিনিসটা সেটা হচ্ছে যে সংযুক্তি। কি কি সংযুক্ত, যা যা সংযুক্ত করতে বলা হবে সেগুলোই তোমাকে সংযুক্তিতে দিতে হবে। শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত অনুলিপি, নাগরিকত্বের সনদ, সদ্য তোলা 4 কপি পাসপোর্ট আকারে সত্যায়িত ছবি এবং অভিজ্ঞতার সনদপত্র। এই যে সে দিয়েছে যে বর্তমানে একটি বেসরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে সে কর্মরত আছে, সেটার একটা সনদ দিতে হবে, না হলে তুমি সে যে সত্য কথা বলতেছে সেটার প্রমাণ হিসেবে সেটা একটা সনদ দিতে হবে। এবং একই কথা এই শিক্ষাগত যোগ্যতার জন্যও প্রযোজ্য। এই যে শিক্ষাগত যোগ্যতা যে সে দিয়েছে সেটা সঠিক কিনা সেটা যাচাইয়ের জন্যই এই জিনিসটা সংযুক্ত করতে হবে। তো এই গেল কিভাবে আমরা চাকরির আবেদনপত্র লিখব। এবং এই যে চাকরির আবেদনপত্র যেগুলো থাকে এগুলো কখনোই এক পৃষ্ঠায় শেষ হয় না। এই জন্য তোমরা কি করবা, খাতার বাম পৃষ্ঠা থেকে শুরু করবা, তাহলে বাম পৃষ্ঠা এবং ডান পৃষ্ঠা মিলে 2 পেজ মিলে তোমরা এই আবেদনটা শেষ করতে পারবা। তোমরা কখনোই ডান পেজে শুরু করবে না, তাহলে উল্টা দিকে চলে যাবে এবং সেটা খুবই বেমানান দেখা যায়। তো আশা করছি যে আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগলো এবং তোমরা এরপর থেকে আবেদনপত্র লিখতে পারবে এবং চাকরির আবেদনপত্রটাও তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।